লি মাল ওয়াক্তুন লাইসা ফি মালাকুন মুকাররাম ওয়ালা নবী মুরসাল। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুরু করেন আমার সাথে আল্লাহর সাথে এমন সম্পর্ক, এর কোনো জুদাই নাই, এর মধ্যে কারো স্থান নাই। এটা কিন্তু তার অর্থটা এরকম করে না। তারা বলছে একটা সময় আছে, নাউযুবিল্লাহ, এটা দায়মি 24 ঘন্টা। ঠিক হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস যারা আহলে বাইত ওনাদের ঠিক এরকমই, এটা দায়মি নিসবত, এর মধ্যে কারো ইয়ে নাই, প্রবেশ করার সুযোগ নাই। আবার ঠিক নবী রাসূল আলাইহিস সালাম ওনারাও নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার বিষয়টি ওনার প্রচার করতে হবে। যে ওই জাকাজাল্লাহ মিসাকান নবীন আয়াত শরীফে আসছেন, ওনাদের মধ্যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার যে নিসবতটা, এর মধ্যে কোনো কারো সুযোগ নাই প্রবেশ করার, একদম খালেজ বা দাইমি হুজুরি। ঠিক হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু ওনাদের ঠিক এক দাইমি হুজুরি 24 ঘন্টা। ওনারা প্রত্যেকে একদম 24 ঘন্টা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি জন্য ফানা বাঁকা। কারণ আল্লাহ তো কোন সময় জাকাজাল্লাহ মিসাকাল নবীন আলামা আতাইতু মিন কিতাব হিকমা সুম্মা জাআকুম রাসূল মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুনা ওয়া লা তানসুরুন্নাহু লা তু'মিনুনা ওয়া লা তানসুরুন্নাহু। আল্লাহ বলতেছেন আমি ওয়াদা নিলাম সমস্ত নবী রাসূলদের মধ্যে থেকে, আমাদের কিতাব দিব, নবুয়ত দিব, রাসালাত ইত্যাদি সব দিব, ঠিক আছে। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, এরপর আমার সম্মানিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাসদিক আনবেন, উনি আপনাদেরকে তাসদিক করবেন, আপনাদের বিষয়গুলি সত্যায়িত করবেন, অর্থাৎ আপনাদের পক্ষে আমাদের জন্য আমার কাছে সুপারিশ করবেন। লা তু'মিনুনা ওয়া লা তানসুরুন্নাহু, আপনারা চাইলে উনাতে ঈমান আনেন এবং এটা ওয়াদা দেন যে ওনার খেদমত আঞ্জাম দিবেন। আল্লাহ বললেন ক্বালা আ'আকরারতুম আখাযতুম যালিকুম ইসরি, আল্লাহ বললেন ক্বালা আ'আকরারতুম আখাযতুম আলা যালিকুম ইসরি, আপনারা কি আমার এটা গ্রহণ করলেন, মেনে নিলেন? ক্বালু আকরারনা, সব হ্যাঁ আমরা সব মানলাম, এটা গ্রহণ করলাম। তাহলে ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আপনারা সাক্ষী থাকেন, আমি সাক্ষী থাকলাম। এই যে বিষয়টা আল্লাহ পাক বললেন, এটা কিন্তু আসলে এই সমস্ত যে আল্লাহ বললেন লাউলা কালাম আযাব তো রুবুবিয়া, আপনাকে সৃষ্টি করছে মানে রুবুবিয়ত প্রকাশ করার জন্য। এই যে রুবুবিয়ত মনে প্রকাশ করবেন, কেমনে করবেন? এই পূর্ববর্তী জামানায় সমস্ত নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের মাধ্যমে প্রকাশ করছেন। ওনাদের সেই চুক্তিটাই করার, সেই শর্তটাই দেওয়া হলো, আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান আনেন, ওনার খেদমত আঞ্জাম দেওয়ার জন্য আপনারা ওয়াদা করেন। ওনারা ওয়াদা করলেন। সেটাই ওনাদের বক্তব্য হচ্ছে যে আসলে আমরা তো আসলেই সমস্ত কিছু করছি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার রাজমন্দির সদর হাতিলের লক্ষ্যে, সুবহানাল্লাহ। ঠিক একইভাবে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম ওনারা এই জন্যই করেছে। এখন নবী রাসূল আলাইহিস সালাম তাওহীদ রাসূলতের দাওয়াত দিয়েছেন, ঠিকই দিয়েছেন, আসলে দাওয়াত দিয়েছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত মরুন, সুবহানাল্লাহ। যেন এটা সরাসরি ঈসা আলাইহিস সালাম হচ্ছে মুবাশশির রাসূলিন ইয়াতি মিন বাদি ইসমু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমার পরে একজন সম্মানিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাসলিম আনবেন, ওনার সুসংবাদ দেওয়ার জন্য আমি আসছি। উনি একলা না, সবাই আসছেন, আবুল বাশার সফিউল্লাহ থেকে শুরু করে সকলে, বাইরে আগে যারা জাতবান তানুজন যত ছিল সমস্ত কাওম সমস্ত আসছে, তারা সকলেই ওনারা আসছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দেওয়ার জন্য। উনি আসতেছেন, সবাই তোমরা প্রস্তুতি গ্রহণ করো, না তাজিম তাকরিম খেদমত ইত্যাদি ইত্যাদি তোমরা করবে। এখন আখিরি জামানায় যারা আসলো ওনার উম্মত হয়ে গেল, এটা অনেক সৌভাগ্য, এর চেয়ে বড় সৌভাগ্য তো আর নাই। সবাই তো উম্মত হইতে পারে না, নবী রাসূল তোমরা আরজু করলেন, হ্যাঁ গ্রহণ করা হইলো, তাহলে এই উম্মতের কি দায়িত্বটা? কিন্তু উম্মত তো বুঝতে পারলো না। পূর্ব যারা তা তো বুঝছেন সবাই, সমস্ত নবী রাসূল আলাইহিস সালাম নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান সব বুলন্দি শান প্রকাশ করছেন, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু করছেন, সবাই করছেন, কিন্তু পরবর্তী উম্মত সেটা বুঝলো না। ওনার যে বুলন্দি শান এটাই বুঝে নাই, আর বুঝবে এটা কি? ওনার সময় নানা চুচারা কিলোকাল, নাউজুবিল্লাহ।